আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষার আসরের আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন নাকি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ বলা যাবে না। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ তাআলা। ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, আমরা তাহলে ইনশাআল্লাহ। দুইটি হরফের সমন্বয়ে শব্দ গঠন কিভাবে করতে হয় এটা শিখেছি, তাই না? ঈশানের কি এটা জি। জানা আছে? এগুলা কি আপনি পারেন? দুইটি হরফের হ্যাঁ, সমন্বয়। আচ্ছা ঈশান, আপনি আমাকে হ্যাঁ। একটু বলবেন এই হরফ, এখানে কি কি হরফ আছে? হায়া, হ্যাঁ, ইয়া, এটা। লামহা। মাশাআল্লাহ, তার মানে বোঝা যাচ্ছে আপনি মোটামুটি পারেন। তাহলে আমরা এখান থেকে শিখবো। আর কিছু দোয়া ছিল, সেটাও আমরা আপনাদের কাছে শুনবো। সবাই একসাথে আমার সাথে একসাথে সুন্দর করে পড়বেন ইনশাআল্লাহ, ঠিক আছে? একসাথে আর জোরে পড়তে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা হরফের সমন্বয়ে একটা শব্দ গঠন করা হয়েছে। কয়টা হরফের? তিনটা তিনটা। হরফ। তিনটা। এখন আমরা হরফ শিখবো বা চিনবো কিভাবে কিভাবে বলছিলাম? হরফের মাথা দেখে, হরফের মাথা 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 দেখে দেখে। এবং নুক্তা দেখে, হরফের মাথা দেখে এবং নুক্তা দেখে, ঠিক আছে ইনশাল্লাহ? খেয়াল করেন। ইনশাআল্লাহ। صاد لام হা। صاد، হা। صاد لام হা। صاد، লাম, হা। তিনটা হরফের সমন্বয় দেখছেন কত সুন্দর করে সাজানো হয়েছে। আচ্ছা, এখন জি। এই জায়গায় দেখেন বুঝার বিষয় আছে। সবাই একটু খেয়াল করেন, সবাই। হুজুর, হ্যাঁ বলেন। লামটা এইদিকে হয়, এই লামটা এইদিকে দেওয়া। না না, আপনাকে কে বলছে? এই দেখেন তো, এটা না লাম? লাম তো হ্যাঁ, এদিকেই হয়। হ্যাঁ। এটা তো সদ, এই দেখেন এখান থেকে এইটুকু পুরোটা সদ। তারপরে এখান থেকে নিচ ও, পর্যন্ত এটা লাম। এখানে হা যুক্ত করা হয়েছে, ঠিক না? ও, এখন দেখেন এই যে হুম, হা, এই হাটা কিন্তু হা বললে ভুল হবে, তাই না? এটা হা। হ্যাঁ, গলা চেপে বাতাস বাহির করতে হবে। জাইন বলেন তো এই হাটা। হ্যাঁ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। একটু ঈশান বলেন তো। হা। মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে। যাক, এবার দেখেন পরেরটা। বা صاد লাম। বা, দা صاد، লাম। বা صاد লাম। বা, صاد، লাম। খ লাম صاد। খ, লাম, صاد। খ লাম صاد। খ, লাম, صاد। আইন নুন কাফ। আইন, নুন, কাফ। আইন নুন কাফ। আইন, নুন, কাফ। লাম আইন নুন। লাম, আইন, নুন। মাশাআল্লাহ ঈশান, আমরা কিন্তু প্রতিদিন ক্লাসের রেকর্ডিং ভিডিওটা আপনাকে দিয়ে দিব। এই দেখেন আজকে আমরা যে ক্লাসটা করতেছি এটা নতুন পড়া দেওয়ার ক্লাস, তাই না? এই যে যে ক্লাসটা আমরা করাচ্ছি আপনাদেরকে সুন্দর করে পড়াই দিব, এবং এই পড়াটাই আগামীকাল আপনাদের কাছ থেকে আদায় করে নিব। কোনো ভুল থাকলে ওটা সংশোধন করে দেব ইনশাআল্লাহ। এই জন্য আজকের ক্লাসের রেকর্ডিং ভিডিও করা হবে, এটা আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে। অবশ্যই ক্লাসের রেকর্ডিং ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, এবং আমরা যেভাবে পড়াচ্ছি এইভাবেই পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে। ইনশাআল্লাহ। শিন ফা আইন। শিন, ফা, আইন। ফা দেখছেন, এই যে ফা কিন্তু গোল মাথা উপরে এক নুক্তা, আর এটা কিন্তু আইন, খেয়াল করবেন, খুব খেয়াল করেন।
শিন ফা আইন, শিন ফা আইন তা জিম দাল, তা জিম দাল তা জিম দাল, তা জিম দাল ফা তা হা। ফা তা হা এটা কিন্তু তা, হ্যাঁ। উপরে উপরে দুই নুক্তা দেখলে বুঝবেন যে এটা তা, কারণ তা এরকম মাথা কিন্তু তারই হয়। আর যদি কফ, কফ হরফেও কিন্তু উপরে দুই নুক্তা হয়, কিন্তু কফের মাথা সবসময় গোল হয়। কফের মাথা সব সবসময় সময় গোল হয়। গোল হয়। মনে রাখবেন জিনিসটা। এই দেখেন, এখানেও কফ আছে, তাই না? এটা কিন্তু কফের মাথা দেখছেন গোল। এই দেখেন, শব্দের মাঝখানে কফ আসছে, এটাও কিন্তু গোল আসছে। আর এই বাদে এরকম এরকম তা হরফের অনেক রকম আসবে, ঠিক আছে? এগুলো কিন্তু তা, এটা কিন্তু গোল মাথা না। গোল মাথা দেখছেন, এটা কিন্তু গোল মাথা না। না তাহলে আমরা কি বলবো? এটা তা, ঠিক আছে? তারপরে খেয়াল করেন, নুন আইন তা। নুন আই তা আচ্ছা, আমার আওয়াজটা কি ক্লিয়ার আসতেছে? জি। আচ্ছা, আমাদের বেঁধে বেঁধে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এবার খেয়াল করেন, ইয়া সদ লাম। ইয়া 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 সাদ লাম একসাথে এবং জোরে, ইয়া সদ লাম, ইয়া সাদ লাম খ বা র। খ সদ বা র এটা কিন্তু আমরা ইচ্ছা করলে কি করতে পারতাম। দেখা যাচ্ছে আপনার যখন সহি শুদ্ধ হয়ে যাবে, আপনি বুঝতেছেন যে হ্যাঁ আমি পারি, একদম কোরআনের হাফিজরা যেভাবে পড়ে, আমার হুজুররা যেভাবে পড়ে আমি পারি, তখন আপনি পড়তে পারেন। হ্যাঁ, সদলাম হ্যাঁ বা সদলাম খলাম সদ, এভাবে পড়তে পারেন, সমস্যা নেই। কিন্তু এখন তো আমরা তলবে আইলেম, আমরা কি করতেছি? এলেম শিক্ষা করতেছি, তাই না? সাইম সাকিন, সাকিন দেখছেন, আমি একটা কথা বলতেছি, ও শুধু মাথা চুলকাচ্ছে, মুখ চুলকাচ্ছে, কি ব্যাপার? এখন আমরা একটু খেয়াল করেন, খুব মনোযোগ সহকারে খেয়াল করেন। এখন আমরা তো কি করতেছি? এলএম শিক্ষা করতেছি, তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু সুন্দর করে পড়তে হবে। হরফগুলো টেনে টেনে পড়তে হবে, যে হরফে যে কয় আলিফ টান হবে টেনে পড়তে হবে। তাহলে কি হবে? আমাদের সহি উচ্চারণটা ঠিক হয়ে যাবে, তারপরে আমরা যেভাবে এসে সেভাবে পড়তে পারবো, সমস্যা নেই। এটা যে আমাকে টেনেই পড়তে হবে সারা জীবন এরকম না, কিন্তু শেখানোর ক্ষেত্রে এরকম ভাবে শেখানো উচিত। হ্যাঁ, বলেন। আমারটাও একটু বেঁধে বেঁধে যাচ্ছে। কি বেঁধে বেঁধে যাচ্ছে? আমারটাও ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে না, বেঁধে বেঁধে শোনা যাচ্ছে। আমাদের এখানে ঈশানেরটাও কি এরকম হচ্ছে? আমাকে না না, আমার দ্বারা আসছে না। না এবার ঈশান- আসছে হুজুর, এবার আসছে হালকা হালকা। ও, যাই হোক, নেটওয়ার্কের একটু সমস্যা হতে পারে। যাই হোক, আহামরি সমস্যা তো হচ্ছে না, আপনারা বুঝতে তো পারতেছেন নাকি? জি। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে একটু কষ্ট করে ক্লাসটা করেন, মনোযোগ সহকারে শোনেন, পারবেন ইনশাল্লাহ। খেয়াল করেন, কাফ সিন বা, কাপ চিন বা সিন আইন দাল, সিন আইন দাল ইয়া সিন র, ইয়াসিন র নুন ফা সিন, নুন ফা সিন লাম বা। ত লাম বা। এখন আপনাদের করণীয় কি জানেন? আপনাদের এই যে যে পড়াগুলো দেব, বাসায় কমপক্ষে 2 বার আপনাদেরকে পড়তে হবে। বাসায় কমপক্ষে দুইবার আমাদের পড়তে হবে। 2 বার আপনাদেরকে এই পড়াটা পড়তে হবে। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পৃষ্ঠার স্ক্রিনশট পাঠাই দেব।
আপনারা এই স্ক্রিনশটটা দেখে, এই ছবিটা দেখে দেখে বাসায় নিজেরা পড়বেন, কমপক্ষে 2 বার। কয়বার? 2 বার। 2 বার। এখন যে কোনো টাইমে হতে পারে, আপনারা ক্লাস শেষ করে সাথে সাথে পড়তে পারেন, বা আগামীকাল পড়তে পারেন, যখন ইচ্ছা তখন পড়তে পারেন, কিন্তু দয়া করে আপনাদের এটা পড়তেই হবে। ঠিক আছে? আমার অনুরোধ। এবার খেয়াল করেন, মিম, ত, র, মিম, মিম। ক, হা, বা, ত। হা, বা, ত। মাশাআল্লাহ, বারবার ক্যামেরা অন অফ হচ্ছে কেন আপনাদের? জাইনের ক্যামেরা অফ, অন করেন দ্রুত। আইন, লাম, মিম। আইন, লাম, মিম। জাইন ক্যামেরা অন করেন। বা, আইন, দাল। বা, আইন, দাল। শিন, জিম, আইন। শিন, জিম, আইন। কফ, লাম, মিম। কফ, লাম, মিম। আইন, কফ, লাম। আইন, কফ, লাম। দেখছেন? এই জায়গায় যে 3টা হরফ, পরেরটাও কিন্তু সেই 3টা হরফই আছে, শুধু আগে আর পরে দিছে। এখানে আইন, কফ, লাম, আর এখানে আছে লাম আগে আসছে, কফ পরে আসছে। আইন, লাম, কফ। আইন, লাম, কফ। এটা খুবই সহজ একটা বিষয়, এটা তো আপনাদের রিডিং পড়ার মতো কিছু না, নাকি? এটা জাস্ট হরফ, আপনারা হরফটা ভালোভাবে দেখবেন, চিনবেন, হরফের নাম বলবেন। ঠিক আছে? জি। সাকিন, আপনার সাথে কি আর কি করা হচ্ছে? না, এটা কি দেখতেছি? খেয়াল করেন, সবাই দুষ্টামি করেন না। হালাম, কাফ। হা, হ্যাঁ। লাম, কাফ। আচ্ছা, ঈশানের কোনো সমস্যা হচ্ছে নাকি? না, ওই বারবার বিড়াল পিছনে আসতেছে। না, ওটা সমস্যা না। আপনার ভালো লাগতেছে তো ক্লাসটা, নাকি? ক্লাস ভালো লাগতেছে কিন্তু বিড়াল জ্বালাচ্ছে আমার। ওটা কোনো বিষয় না। এই সামনে তো সিন, শীতকালে হা, মনে। মিম। শিন, হা, মিম। সিন, সিন পাতলা হবে। সিন, হা, মিম। সিন, হা, মিম। এই দেখেন, এটা কিন্তু হা। কালকে এটা আমি অনেকের কাছেই জিজ্ঞাসা করব, অনেকেই পারবে না আমি জানি। এই যে মাঝখানের এই হরফটার নাম কিন্তু হা, আপনারা দেখে কালকে পড়তে পারেন কিনা, আপনারা ভিডিও হ্যাঁ। দেখছেন কিনা এটা বোঝা যাবে। হ্যাঁ, এটা হা। প্রথমটা সিন, তারপরে হা, মিম। ঠিক আছে? জাইন, জোরে জোরে পড়েন, কিন্তু আপনার জি। আওয়াজ শোনা যাচ্ছে না। এবার দেখেন, সিন, ফা, হা। সিন, হা, হা। কাফ, নুন, তা। কাফ, নুন, তা। সিন, কাফ, নুন। সিন, কাফ, নুন। ضاد، حا، কাফ। ضاد، হা, কাফ। ইয়া। এইবার দেখেন, এবার কিন্তু এই লাস্টের যে লাইনটা, এখানে কিন্তু 4টা করে হরফ আছে। কয়টা করে? 4টা 4টা। করে। 4টা করে। দেখা যাক আপনারা পারেন কিনা। এই লাইনটা আমি পড়াই দেব না, এই লাইনটা আপনাদেরকে বলতে হবে। ঠিক আছে? সাইম বলেন, এখানে কি কি হরফ আছে? সাইম। সময় নেওয়া যাবে না, দ্রুত বলতে হবে। হ্যাঁ, না পারলে বলে দিতে হবে যে আমি পারবো না। আমি বুঝতে পারছি না। কেন বুঝতে পারতেছেন না? আমিও। এখানে না বোঝার মতো কিছু নাই। সাইম, সাকিন, আপনারা এই যে আমি বুঝলাম না, এখানে না বোঝার মতো তো কিছু নাই। আপনারা হরফের আকৃতি শিখছেন না? এইভাবে একটা হরফের আকৃতি শিখছেন না?
তাহলে এখানে বলেন, এখানে কি কি হরফ আছে, দেখলেই তো বোঝা যাচ্ছে, তাই না? একটু চেষ্টা না করেই বলতেছেন যে আমরা পারবো না। এই যে নিচে দুই নুক্তা, এই এই হরফটার নাম কি? প্রথমে এই যে নিচে দুই নুক্তা আছে, এই হরফটার নাম কি? ইয়া না নিচে দুই নুক্তা হয়, আর উপরে দুই নুক্তা, এটা হচ্ছে তা। উপরে দুই নুক্তা, এটা তা। আর এটা একটা দাগ এই পাশে চলে আসছে, এটা লাম, এটা হচ্ছে ওয়াও। এত সহজ একটা বিষয় আপনারা পাচ্ছেন না। জাইন বলেন তো এটা। জাইন, একটা একটা হরফ বলতে বলতে যান। বা বার কি উপরে নুক্তা হয়? উপরে এক নুক্তা, ওই হরফের নাম কি? নুন না? জি তারপরে আইন মিম হুম, নুন আইন মিম, তারপরে লাম তা আবার লাম আসতেছে কোন জায়গায় এখানে? হ্যাঁ, এখানে তো চারটা হরফ, নুন আইন মিম তা। নুন আইন মিম তা, এখানে লাম আসছে কোন জায়গায়? লাম আছে এখানে? আফসোস, খুবই দুঃখজনক বিষয়। আর রাফি তো আজকে ক্লাসে জয়েন করে নাই, মনে হয় বাইরে গেছে কোথায়। ঈশান, আপনি বলতে পারবেন এটা? জিম আইন লাম নুন। মাশাআল্লাহ, দেখছেন, খুব সুন্দর হয়েছে। এবার দেখেন লাস্টের তিনটা বলে দিচ্ছি। লাম আইন লাম কাফ। লাম লাম আইন কাফ লাম খুবই সিম্পল একটা বিষয়, আপনাদেরকে শেখানো হয়েছে, আপনারা পারতেছেন না। এই যে এটা লাম, মাঝখানে এটা আইন, আবার এখানে আসছে লাম, আর এখানে এসে কাফ। জাস্ট একটা হরফের সাথে আরেকটা হরফ মিলায় লেখা হয়েছে, এই জন্য একটু অন্যরকম দেখা যাচ্ছে, তাই না? কিন্তু এটা তো একটা স্বাভাবিক একটা বিষয়। এখানে এই দেখেন, এই নিচে যখন আপনাদের পরীক্ষা এই জায়গায় বোঝানো হয়েছে, এই দেখেন প্রতিটা হরফ মিলাই আছে, শুধু এখানে আপনাদেরকে একটা সাদা কালো দিয়ে দাগ দিয়ে বোঝানো হয়েছে যে এটা আলাদা আলাদা হরফ। এখানে আপনাদের তো সেটা বুঝে নিতে হবে, তাই না? এই দেখেন এখান থেকে এইটুকু মিম, তারপর এটুকু কফ, তারপরে ত, আইন। একদম সিম্পল একটা বিষয়। মিম, কফ, ত, আইন। বলেন। জিম কফ আইন মিম তা মিম, কফ, ত, আইন। মিম মিম কফ তা আইন সা, কফ, লাম, তা। সা কফ লাম তা সা, কফ, লাম, তা। সা কফ লাম তা। মাশাআল্লাহ, আজকের এই পড়াটা খুব সুন্দর করে বাসায় বারবার বারবার ভিডিও দেখে করে নিয়ে আসবেন। যদি না করে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে শাস্তি দেওয়া হবে। বারবার করে বলতেছি, আর ক্লাস ফাঁকি দেওয়া যাবে না, ক্লাস কামাই করা যাবে না। বুঝছেন সাইন সাকিন? ক্লাস মোটেও কামাই দেওয়া যাবে না, কামাই দিলে ভুল মানে অনেক সমস্যা হয়ে যাবে। আর ঈশান, আপনি কি নামাজ পড়েন ঠিক মতো? না, যা সত্যি কথা। আচ্ছা যাক, সত্যি কথা বলবেন, সত্যি কথা বলাটাই ভালো, মিথ্যা বলা মহাপাপ। আমরা সবসময় সত্যি বলবো, ভুল হয়েছে তওবা করব, ঠিক না? আজকে থেকে সবাই ওয়াদা করেন যে কোনো সময় আমরা নামাজ মিস দিব না, ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানের একটাই রুলস, নামাজ মিস দেওয়া যাবে না। পিতামাতাকে সম্মান করে চলতে হবে, সবাইকে সালাম দিয়ে চলতে হবে, সবাইকে সালাম দিয়ে সালাম দিয়ে চলতে হবে। চলতে হবে, এবং সবসময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। দেখা যাচ্ছে এ, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করা হলো যে আপনি কালকে আসবেন তো? হ্যাঁ আমি আসবো, এরকম বলা যাবে না।
কারণ আপনি সিওরিটি দিতে পারছেন না যে আপনি যাবেন। আপনি তো আজকে মারাও যাইতে পারেন নাকি, বা আপনার কোনো একটা সমস্যাও হতে পারে। এই জন্য ওইভাবে বলা যাবে না। একটা শব্দ আপনাকে যোগ করতে হবে, সেটা কি? ইনশাআল্লাহ আমি আসবো। ইনশাআল্লাহ অর্থ আল্লাহ তাআলা যদি চায়। তো আমাদের এই নিয়মের ভিতরে আপনাদেরকে চলতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু বুঝে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।